বারাসায় উপনির্বাচনের পরিবেশ নেই। যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে। মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয়, মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভান্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন। নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট 26-এর ভোটে জিতবেন। যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় 20,000 ভোটে এগিয়ে আছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ রাজ্যের বিধানসভার 6টি উপনির্বাচনের রেজাল্ট আউট হয়েছে। বিজেপি তাদের প্রত্যাশিত মতন ফল করতে পারেনি এবং 6টি আসনেই তৃণমূল জিতেছে এবং একটি সিট মাদারিহাট, মানে আলিপুরদুয়ারের মাদারিহাট, যেটা বিজেপির দখলে ছিল, সেটা তারা তৃণমূল ছিনিয়ে নিয়েছে। তো প্রত্যাশিত ফল না হওয়ার কারণে কাকে দায়ী করলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? তিনি কি লজিক দেখাচ্ছেন এবং এই 6টি আসনের মধ্যে 4টি আসন তারা 2026-এ বিজেপির দখলে ফিরিয়ে আনবে এই প্রমিসটা করছেন এবং লিখে নিতে বলছেন তার নামের পেছনে। তো সমস্তটা শোনাবো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বক্তব্যগুলি। পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলি রেখেছেন সেটা সবার প্রথমে আপনাদের একবার শুনিয়ে নিই, তারপর আমি ব্যাখ্যায় আসছি। কোনো বিপর্যয় বাংলাতে উপনির্বাচন হয় না। আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে 4,000 ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়। সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় 20,000 ভোটে জিতেছে। এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন 30-40 হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতে। উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি। অতএব এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন, যেটা নিয়ে আমরা ভাবিত না। এবং গতকালও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচনে। যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে। আগের দিন শালবনী, চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে। আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে, মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ, তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে। এত অমানবিক। নির্বাচন 26-এ হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন হবে। তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি, আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে 11-র আগে। তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি, কেস খেয়েছি ইত্যাদি। তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে: নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা। এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে, ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই 26-এর জন্য অপেক্ষায়। এই 6টা আসন নিয়ে কেউ ভাবেনি। আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়িতে 1 বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে পিসি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ, চাকরি বাকরি, মহকুমা ইত্যাদি অনেক ঢপবাজি করে জিতেছিলেন 4,000। যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি 20,000, এই মাস 6 আগে, গত এপ্রিল-মে মাসে। তো এখানেও মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা 26-এ জিতব। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসন 26 সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি, ভবিষ্যতেও জিতব না, কারণ সেখানে 80% মুসলমান থাকে। আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে, ঝাড়খণ্ডেও তাই করেছে। আর সিতাইতেও প্রায় 40% কাছাকাছি মুসলমান আছে। যদিও সিতাইতে 21-এ আমাদের ভালো ফাইট হয়েছিল 5,000। সিতাই আমরা ভালো লড়বো, সমানে জিতবে কিনা জানি না 26-এ। তা আপনি আমার নাম করে লিখে রাখুন, কারণ ওপারেই তো আমি ফাঁকা করে দিয়েছি পূর্ব মেদিনীপুর।
আমার কাঁথি পুরসভা জোর করে দখল করে মমতা ব্যানার্জির গুন্ডারা 22 সালে দখল করে জিতেছিল কাঁথি পুরসভা। মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে বলতেন আপনি আপনার এলাকায় হেরে গেছেন। ওই কাঁথিতে তো লোকসভা ভোটে কি হয়েছে মানুষ দেখেছে। 21টা ওয়ার্ডের মধ্যে 19টা ওয়ার্ডে বিজেপি 50,000 ভোটে আমি কাঁথি জিতিয়েছি। 25,000 লিড আছে দক্ষিণে, 24,000 ভোটে। বলছি বঙ্গ বিজেপি নেতৃত্বে কি বাংলার মানুষ আস্থা রাখতে পারছেন না বলে মনে হচ্ছে? উপনির্বাচনে ভোটই হয় না, শুধু আমি আমার উপলব্ধি থেকে বলি, নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত। যুব মোর্চা, কৃষক মোর্চা, মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি মনে করি। মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয়, মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভান্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন। 500 ছিল 1000 করেছেন, আবার আগের বাজেটে হয়তো 1000টা 1500ও করবেন, কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার। তো এগুলো তিনি করবেন, কিন্তু তার বাইরেও নির্বাচনে জেতা যায়। উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল, ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন। তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য 50,000 টাকা করে বছরে দেব, বিশ্বাস করে দিয়েছে। এবং পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবেই, এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি, কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায়, কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায়, কর্মসংস্থান যখন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, এই কর্মসংস্থান বন্ধ না হয়ে যায়, এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে করা উচিত। সবসময় কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। বাংলায় কি বিজেপি প্রার্থী দেওয়ার জন্য কোথাও কোনো জাজমেন্টে ভুলছিল? না না, দেখুন প্রতীকে ভোট হয় তো, বার্সায় উপনির্বাচনের পরিবেশ নেই। তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় যখন সিদ্ধান্ত হবে সেখানে মতপার্থক্য, ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। প্রতীক হচ্ছে ফাইনাল। ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে, তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস। আবারও বলি, আমার যেটা মনে হয়েছে সময়ের ডাক, সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া, ট্যাব থেকে সাইকেল, সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান, পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার। তো শুনলেন দর্শক বন্ধুরা আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলি। বাংলায় উপনির্বাচন করার মতন পরিবেশ নাকি নেই, এবং বেনিফিশিয়ারি যারা থাকেন, মানে শুধু মুসলমান ভোট আছে তৃণমূল কংগ্রেসের এমনটা তো নয়, কিছু সুবিধাভোগী যারা থাকছেন, লক্ষ্মীর ভান্ডার তার মধ্যে একটি বললেন, যার বেনিফিট 2021-এর ভোটে মমতা ব্যানার্জি পেয়েছেন, 2024-এও পেয়েছেন, এবং 26-এর উপনির্বাচনও কিছুটা পেয়েছেন। এবং তিনি বলতে চাইলেন যে হয়তো এই 1000টা প্রথমে 500 থেকে 1000 হয়েছিল, এখন 1000টা হয়তো সামনের ফেব্রুয়ারির বাজেটে 2000 বা 1500 অব্দিও হয়তো বেড়ে যেতে পারে। অর্থাৎ এইটা দিয়ে যেহেতু ভোটে ভালো রেজাল্ট পাচ্ছেন রাজ্যের শাসক দল, তো সেই অ্যাডভান্টেজটা হয়তো তারা আরো তুলতে চাইবে, সেই কারণে এই মার্জিনটা আরো হয়তো বাড়াবে। কিন্তু সাথে সাথে তিনি এও বললেন, কর্ণাটক বা হিমাচল প্রদেশের মতন যেন রাজ্যটা দেউলিয়া না হয়ে যায়, কর্মসংস্থানটাকেও ঠিক রাখতে হবে, এবং এই সব জিনিসগুলো আমাদের রাজ্য বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা কিভাবে দেখবেন, এবং তারা এর প্রতিকার হিসেবে কি সাজেস্টিভ ওরা বিরোধী তুলে ধরবেন, সেটা তারা পরবর্তী লেভেলে হয়তো প্রকাশ করবেন। কিছুদিন আগেও আমাদের এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ না করে অন্নপূর্ণা ভান্ডার নামে ওটাকে ট্রান্সফার করবে, 3000 টাকা করে মহিলাদের দেওয়া হবে যতদিন না তারা স্বনির্ভর হচ্ছেন।
যেমন খানিকটা সুভদ্রা যোজনা উড়িষ্যায় চালু হয়েছে বা চালু করেছেন, তো সেই মেথডে এরা এই জিনিসগুলো করতে চাইছেন। এছাড়াও যে 4টি আসন কথা বললেন, হাড়োয়া এবং সিতাইটার কথা বাদ দিয়ে, যেহেতু হাড়োয়াতে 80% মহামেডান ভোট এবং সিতাইতেও 40%-এর ওপর মহামেডান ভোট রয়েছে, তো এই দুটো আসনকে বাদ দিয়ে বাকি 4টি আসন তারা 2026-এ পুনরুদ্ধার করবেন এবং এটি একটি চ্যালেঞ্জ সহকারে তিনি কিন্তু দিলেন রাজ্য সরকারকে। তো সমস্তটাই দেখা যাবে 2026-এর ইলেকশন যখন হবে, অ্যাকচুয়াল ইলেকশন যখন বিধানসভা ভোটের হবে এবং যখন সরকার পালাবদল হবে, কি নতুন সরকার আসবে, কি পুরনো সরকারই থেকে যাবে, সেটা সমস্তটাই তখন পরিষ্কার হবে জনগণের কাছে এবং আমাদের কাছেও। তো এই ছিল একটি শর্ট প্রতিবেদন যেটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিউজের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।